আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করা হয়েছে। তিনি বিদ্রোহীদের তোপের মুখে পালিয়েছেন দেশ ছেড়ে। প্রেসিডেন্ট আসাদকে উৎখাতের মাস্টারমাইন্ড জুলানি কে? এই জুলানি আজকে তার পরিচয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সিরিয়ায় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং সর্বশেষ সহিংসতার মাত্র 12 দিনের মাথায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়। এই পতনের অন্যতম কারিগর হচ্ছেন মোহাম্মদ আল জুলানি। বিদ্রোহ গোষ্ঠীর হায়াত তাহরির আল শামের HTS এর নেতা কেবল সামরিক অভিযানের পরিকল্পনা নয়, বরং বিদ্রোহ গোষ্ঠীর মধ্যে ঐক্য গড়ে তুলতেও দক্ষতা দেখিয়েছেন। আসাদ সরকারের পতন নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, তখন জুলানির পরিচয় ও তার কৌশল নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে। আবু মোহাম্মদ আল জুলানির পরিচয়। 42 বছর বয়সী আবু মোহাম্মদ আল জুলানি, প্রকৃত নাম হুসাইন আল সারা। তিনি 1982 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন। মাত্র 7 বছর বয়সে রিয়াদ থেকে পরিবারের সঙ্গে পাড়ি জমান সিরিয়ায়। দখলদার ইসরায়েলের দখল করা গোলান মালভূমি ছিল তাদের পূর্বপুরুষের আদি নিবাস। তার পরিবার 1990 সালে সিরিয়ায় ফিরে আসে এবং দামেস্কের উপকণ্ঠে বসবাস শুরু করে। তরুণ বয়সে তার জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তবে 2003 সালে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালালে ওই সময় তিনি ইরাকে গিয়ে আল কায়দায় যোগ দেন এবং মার্কিন বিরোধী প্রতিরোধ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। 2006 সালে মার্কিন বাহিনী তাকে আটক করে এবং কারাবন্দী রাখে। পরবর্তীতে তারা তাকে সিরিয়ায় আল কায়দা শাখা আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার কাজ দেয়। মানে ওই আমেরিকায় তারা 5 বছর আগে কারাভোগ করে। তারপরে তারা তাকে আল কায়দার শাখা আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার কাজ দেয়। এই গোষ্ঠীটি মূলত সিরিয়া বিরোধী অঞ্চলে, বিশেষত ইদলিবে প্রভাব বিস্তার করে। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর সময় তিনি মুক্ত হন এবং তখনই সিরিয়ায় বিদ্রোহী আন্দোলনের অন্যতম নেতা হিসাবে আবির্ভূত হন। 2011 সালে সিরিয়ায় আসাদ সরকারের পতনের তুমুল আন্দোলন শুরু হয়। ওই সুযোগে দেশটিতে আবু বকর আল বাগদাদি আল কায়দার শাখা হিসাবে আল নুসরা ফ্রন্ট গড়ে তোলার দায়িত্ব দেন জুলানির হাতে, যা তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি এবং ক্ষমতা। আর এই সুযোগটি খুব ভালোভাবে ব্যবহার করেন জুলানি। সিরিয়ায় ইদলিব অঞ্চলে তৈরি করেন তার বাহিনীর শক্ত অবস্থান। তার নেতৃত্বে আল নুসরা ফ্রন্ট সিরিয়া এবং বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করে। 2013 সালে বাগদাদের সঙ্গে মতবিরোধ হলে জুলানি আল নুসরা ফ্রন্টকে নতুনভাবে সংগঠিত করেন। 2016 সালে সিরিয়ায় বিদ্রোহীরা ক্রমেই দুর্বল হতে থাকলে জুলানি বিদ্রোহ গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য গড়ার চেষ্টা করেন। তিনি আল নুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে জাবাহাত ফাতা আল শাম রাখেন। পরে ছোট ছোট বিদ্রোহ গোষ্ঠীগুলোকে একত্রিত করে হায়াত তাহরির আল শামস HTS প্রতিষ্ঠা করেন। সম্প্রতি সময়ে বিদ্রোহীদের অভিযানে জুলানি ছিলেন মূল পরিকল্পনাকারী ও কৌশলবিদ। বিদ্রোহীরা প্রথমে আলেপ্পো এবং পরে হামা শহর দখল করে। এরপর 12 দিনের মধ্যেই তারা রাজধানীর দামেস্কে প্রবেশ করে এবং আসাদের শাসনের অবসান ঘটায়। এই পুরো অভিযানই জুলানির নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কৌশল ছিল বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা এবং তাদের একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক কাঠামোতে নিয়ে আসা। জুলানির পরিকল্পনা এবং নেতৃত্ব বিদ্রোহী যোদ্ধাদের মনোবল বাড়িয়েছে এবং আসাদের অনুগত বাহিনীর পতন ত্বরান্বিত করেছে। HTS এর শাসন ব্যবস্থা। 2017 সালে জুলানির নেতৃত্বে ইদলিবে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়, যা কার্যত HTS এর প্রশাসনিক শাখা। এই সরকারের অধীনে ইদলিব পরিচালিত হলেও তাদের কঠোর শাসননীতি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে। বিরোধীদের দমন এবং মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা কেমন হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে জুলানি সিরিয়া বিদ্রোহী গোষ্ঠীগুলোর একমাত্র গ্রহণযোগ্য নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন। আর তার রাজনৈতিক এবং সামরিক কৌশল কিভাবে
সিরিয়ার নতুন যুগ গড়ে তুলবে তার সময় বলে দেবে। জুলানির জীবন ও নেতৃত্বের কাহিনী মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং সামরিক কৌশল নিয়ে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে। তার ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম পুরো রাজনীতির প্রেক্ষাপটকে প্রভাবিত করতে পারে। এই সূত্র বিবিসি ও রয়টার্স। তো জুলানি কী হবে ভবিষ্যতে, মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে যাইতেছে বা কার হাতে ক্ষমতা আসতেছে এটা বলা খুবই অনিশ্চিত। সিরিয়ার অবস্থা আবার কি হয় বা কি শুরু হইতেছে এগুলা বলা যাবে না। আল্লাহ ভরসা, ভবিষ্যৎ কোন দিকে যায় আমরা নিজেরাও জানি না। ধন্যবাদ সবাই, ভালো থাকেন।